বঙ্কিমচন্দ্র সঙ্গীত রচনা করলেন বন্দে মাতরম। আমারই বাংলার বাঙালি ঋষি বঙ্কিমচন্দ্র এই বন্দে মাতরমের সঙ্গীতের রচনা আর সমুদ্র হিমাচল তালে লেগে উঠেছিল। কন্যাকুমারী থেকে কাশ্মীর, কাশ্মীর থেকে কামাখ্যা, বাংলা মায়ের দামাল সন্তানরা সেদিন বুকের কাজে রক্ত ঝলকে ঝলকে দিয়ে দিয়ে বলেছিলেন, ওই ব্রিটিশ কি দেখাও ভয়, ও ভাই কম্পিত নয় আমার হৃদয়। বাংলা মায়ের দামাল সন্তানরা এই বন্দে মাতরম উচ্চারণের মধ্য দিয়ে বুকের কাজে রক্ত ঝলকে ঝলকে ফেলে দিয়েছিল আমার এই বাংলার বাঙালি। আজও আন্দামান থেকে তাদের নামগুলো সংঘাত করে লিখিত আছে। যদি কোন রাজনৈতিক মানুষ বলেন যে আমাদের দেশ বিভাজন হয়েছিল সংখ্যার ভিত্তিতে, তাহলে স্বাধীনতার আন্দোলনে পাশাপাশি তাদের নামগুলো থাকতো, কিন্তু তাদের একজনের নাম ছিল না। তারা ভারতবর্ষের পূর্ণভূমি, কখনো মাতৃভূমি, কখনো জন্মভূমি বলে তারা স্বীকার করেনি। আজকে স্বাধীনতার ইতিহাস সম্পর্কে আপনারা আলোচনা করবেন। হয়তো কেউ বা বলবেন ওই গান্ধীজি আরেকবার মহাত্মা বলেন, অনেকে অনেক বিশেষণ প্রয়োগ করেন। আমি সন্ন্যাসী, আমি সেই বিশেষণ করবো না, আমি আমার গান্ধী বলবো। তিনি বলেছিলেন পাকিস্তান সরকার অন মাই ডেড বডি। আর একজন যিনি ভারতের ভাট্টাতে আছেন এমন একজন শপথ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী রূপে, বিশ্বাসঘাতকতা সেখানে কত বড়। যিনি বললেন ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। না বন্ধু, স্বাধীনতা দেশ বিভাজনের জন্য তারা দায়ী নয়। দেশ বিভাজনের জন্য দায়ী আরব সাম্রাজ্যে এমন একটি মতবাদ, যে মতবাদের জন্য আমাদের দেশ বিভাজন বিশ্বাসী অবিশ্বাসী, যে মতবাদের ফলোয়ার হয়ে বলেন মুক্তি ভাঙনের রক্তে, যে মুক্তির ফলোয়ার হয়ে 1947 সালে নয়, 46 সাল নয়, 1930 সাল থেকে যে ভয়াবহ আকার ধারণ করেছিল আমারই বাংলার বাঙালি, ওই আমার স্বামী বিবেকানন্দ আমার ভারত বই ফেলা খুলে রাখবেন। এখন তো আপনারা জোর ধরে দিচ্ছেন জয় শ্রীরাম বলে, সেই বইটাতে লেখা রয়েছেন বাংলার এমন একদিন হয়নি যে আমার ধরিত্রে বাংলার মা বোনের হৃদয়ে চেপে উঠেছিল। বলছেন স্বামী বিবেকানন্দ আমার ভারত বইখানায়। আমারই বাঙালি যে কংগ্রেস দল এখানে তৈরি হয়েছিল তার প্রথম হচ্ছে আমার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তারাই নেতৃত্ব দিয়েছিলেন। আমার বাংলার বাঙালি আজকে দল বললেই নয়, যে ভারত মায়ের মুক্তির জন্য প্রথম নেতাজি সুভাষচন্দ্র, আমার বাঙালি যে নেতাজি সুভাষচন্দ্র সেদিন যুদ্ধ হচ্ছে, বম্বিং হচ্ছে, আমার একটি যুবকের দেহ থেকে সমস্ত রক্ত বেরিয়ে গেছেন। সেই যুবকটিকে ধরে নিয়ে যখন যাচ্ছেন তখন বলছে তোমরা আমার নেতাজিকে বলো, তিনি বলেছেন আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, আমার দেহের সমস্ত রক্ত আমি তো উজাড় করে দিয়েছি। নেতাজি যখন এই দিন রোড থেকে বেরোচ্ছেন, বেরিয়ে গাড়িতে উঠলেন, আর সেই সময় আবার গাড়ি থেকে নেমে গেলেন। তার দেহরক্ষী বলছেন এরকম চরম বিপদের সময় আপনি আবার গাড়ি থেকে নেমে বাড়িতে গেলেন কেন? বাড়ি থেকে বেরিয়ে এসে আবার গাড়িতে উঠলেন। আমার সর্বক্ষণের সাথী আমার মাতৃকা দেবীর ফটো আপনাদের জন্যই আর জবের মালাটা আমি ছেড়ে এসেছিলাম। আমি সেই নেতাজি, আজকে সেই নেতাজিকে আমরা টাইগার কুত্তা বলে কাঁথার টুপি বলে রাস্তায় রাস্তায় মিছিল বের করেছিলাম। পাপ কোথায় যাবে বাঙালির পাপ?
পরবর্তীকালে আরেকজন বাঙালি যার কথা আজকে ঘোষক বলছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলতে গেলেই বাংলার আরেকজন মহাপুরুষ প্রণবানন্দজি মহারাজের কথা বলতে হয়। সভাপতি আসন অলঙ্কৃত করেছেন শ্যামাপ্রসাদ, তার গলায় নিজের মালা দিয়ে বললেন বাঙালির কথা। একজন বক্তা বলছিলেন হিন্দু বাঙালি, সেই দিন প্রণবানন্দজি এই কথাই বলেছিলেন হিন্দু বাঙালি রক্ষাকর্তা হিসাবে আমি শ্যামাপ্রসাদকে দাঁড় করিয়ে দিয়ে গেলাম। আর এই শ্যামাপ্রসাদ মুখার্জি এক বিধান এক মিশন এক প্রধানের জন্য যখন কাশ্মীর যাত্রা করছেন, এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে কিভাবে হত্যা করা হয়েছিল আমরা বাংলার বাঙালি আজ ওই দুজন মহাপুরুষের জন্মদিন জানি, কিন্তু মৃত্যু আজও আমরা জানতে পারলাম না আমরা বাঙালি আমরা কি পাপ করেছিলাম। আজকে যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে এখানে কাঁচতে হবে তারা, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে কংগ্রেসের পতাকা, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে কাশফুল পদ্ম করে যাচ্ছে, সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকেও আমরা সাম্প্রদায়িক রূপে আখ্যা দিলাম। পাপ যাবে না। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে একজন বলছেন ইসলামের দাওয়াতি, আরেকজন বলছেন 17% থেকে 33%, একজন বলছে আমরা সংখ্যাগরিষ্ঠতা হয়ে ইসলামের শাসন ব্যবস্থা করব, তার জন্য সহযোগিতা করবেন প্রশাসনের প্রধান। ঠিকই বলেছেন, একজন মুসলিম ভাই তার ধর্ম গ্রহণ করেছেন, তিনি তার ধর্মগ্রন্থের অনুসারী, তার গ্রন্থে যা নিয়ম নির্দেশ সেটা তিনি অক্ষরে অক্ষরে পালন করছেন। ধন্যবাদ তাকে। সুতরাং তিনি তার ধর্মের অনুগামী, তার ধর্মে বিশ্বাসী, তাই তো তিনি তার কবুল করার জন্য বলবেন, তাই তো জন্ম দিয়ে পয়দা রূপে পয়দা করে সংখ্যা বাড়িয়ে তার কথা বলবেন। কিন্তু আমরা মূর্খ হিন্দু জাতি, আমরা মূর্খ বাঙালি, আমরা আমাদের হিন্দু বলে পরিচয় দিতে আমি আমাদের শাস্ত্র আমরা পড়েছি, আমরা আমার হিন্দুর জন্য কিছু করেছি, আমরা কোনদিন সেই ধর্মগ্রন্থ পড়ে দেখেছি তাতে কি লেখা আছে সর্বধর্ম সমান। আর যতবার ততদিন আমরা অভিক একবার চিন্তা করবেন, যারা ভাগবত পাঠ করে সবার মধ্যে ঈশ্বর দর্শন করেন, কৃষ্ণের বাল্যলীলাকে স্মরণ করিয়ে দেন ভাগবত পাঠকরা, সেই ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য জীবন, যিনি ভারত আত্মা বিশ্বআত্মা, তাকে একবার কি স্মরণ করেছেন? তিনি তাকে বিরাট জীবন বৃন্দাবনে ছিলেন 11 বছর, তারপরে আর বৃন্দাবনে ফিরে যাননি। আর আমরা সমস্ত বাংলার বাঙালি ওই ভাগবত পাঠ আর
লীলা কীর্তনে আমরা ব্যস্ত থাকলাম। কোথাও থেকে রাধাকে নিয়ে এসে কৃষ্ণের পাশে বসিয়ে দেওয়া হলো। ডক্টর শশীভূষণ দাশগুপ্তের লেখা রাধার ক্রমবিকাশ, ঋষি বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র বইখানা পড়ে দেখবেন। আমরা বাঙালি শ্রীমদ ভগবত গীতা এই লক্ষ্যকণ্ঠে পাঠের কান্ডারি বসে আছেন পূজ্য স্বামী নীলগুণানন্দজি মহারাজ। শ্রীমদ ভগবত গীতায় হয়তো আপনারা একটাই শ্লোক মুখস্থ রেখেছেন, সেই শ্লোকটা হচ্ছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত উত্থানম তদাত্মানং সৃজম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে। আরে ভগবান এখানে বিনাশ কথাটা ব্যবহার করেছেন। বিনাশ কথাটা ব্যবহার করলে মালা চন্দনের মধ্যে দিয়ে হয় না। বিনাশ কথাটা ব্যবহার করতে লীলা কীর্তনের মধ্যে হয় না। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে নৌকা বিলাসের মধ্যে হয় না। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে রাজক্রিয়ার মধ্যে হয় না। বিনাশ কথাটার জন্য চাই শক্তি, শক্তি, শক্তি। মহাপ্রভুর কথা বলছিলেন ভক্ত একজন। মহাপ্রভু হচ্ছেন সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ পুরুষ, আমার বাংলার বাঙালি মহাপ্রভু। এই মহাপ্রভুকে লবঙ্গ লতিকার মতন নারী শ্লোককে সাজিয়ে রাখা হয় প্যান্ডেলে প্যান্ডেলে। এই মহাপ্রভু আমরা শুধুমাত্র শুনেছিলাম মারলি মারলি কোন শিক্ষা না দ্রাবণী প্রেম জীবন। মহাপ্রভু যখন শুনলেন কাজী ভগবানের নাম করতে দেবেন না হরিনাম, মহাপ্রভু নবদ্বীপের 9টি দ্বীপ থেকে লক্ষ মানুষকে সংগঠিত করে কাজীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। এই মহাপ্রভুকে স্মরণ করুন। ধর কাজী, মোর কাজী, আয় আয় কাট থাকি আর পাঠা। কোথায় গেলে কাজী বেটা, আজকে ভুবন করিব নির্জীবন। এই মহাপ্রভুকে আজকে স্মরণ করুন বন্ধুগণ। মহাপ্রভুর 7 ফুটের উপরে তার লম্বা, বুকের ছাতি 69 ইঞ্চি, পায়ের মাপ আমাদের 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, খুব জোর 10 ইঞ্চি জুতো লাগে। তার পায়ের মাপ ছিল 16 ইঞ্চি। একবার স্মরণ করবেন এই মহাপ্রভুকে। পরবর্তীকালে ওই যখন তার কপালে রক্ত পড়ছে, জড়াই মাথায় আঘাতে, তখন এই মহাপ্রভু সুদর্শন চক্রের ব্যবহার করছেন। আয় আয় ঘরে ঘরে হবে, সুদর্শন চক্র কোথায় পাবে? এই মহাপ্রভুকে আজকে বাঙালি স্মরণ করবেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর আমার খুব শ্রদ্ধেয় বসে আছেন আজকে সভাপতি। আলোচনা হচ্ছিল, একজন কবিতা গান গাইছিলেন। এক মোগল পাঠান, চোখর মোগল পাঠান হজরী মহাপ্রভু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা বাস্তব হয়নি। এক দেহে মোগল পাঠান লীন হয়নি বন্ধুগণ। তাই রবীন্দ্রনাথ সংশোধন করলেন। ওইটাই 32 সালে কি লিখলেন রবীন্দ্রনাথ? দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগরে দিয়ে। আমরা রবীন্দ্রনাথের এই কবিতা জানি। এমর চিত্ত পূর্ণ তীর্থ সাগরে ফিরে, এই ভারতের মহামানবের সাগরে ফিরে, এথায় তারায় দুবাহু বাড়ায় নবীন দেবতার কথা বলেছেন জানি। কিন্তু এই রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের রোধে যেমন ঝাঁপিয়ে পড়েছিলেন, এই রবীন্দ্রনাথ যখন দেখলেন 6 সালে যে বীজটা রোপণ হয়েছিল, 16 সাল 32 সালে মৌরূপে ধারণ করলেন। আর আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সেই বন্দে মাতরমের ধ্বনি যেটা বলেছিলেন, হৃদয়ে বা ভক্তি
হয়নি, আর সেই সঙ্গীতকে ছেদন করা হলো দোষণ তুষ্টিকরণের রাজনীতির মধ্য দিয়ে। কেঁদেছিলেন সেদিন অরবিন্দনাথ, কেঁদেছিলেন বিবেকানন্দ, কেঁদেছিলেন পরমানন্দ। দেশ 47 সালে বিভাজন হয়নি, দেশ বিভাজন হয়েছে বন্দে মাতরমের সঙ্গীতের ছেদনের মধ্য দিয়ে। বন্ধুগণ, এই রবীন্দ্রনাথ তখন কবিতা লিখছেন, নারীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, সঙ্গে ললিতবাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। প্রাণের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে ঘরে ঘরে, প্রস্তুত হতে ঘরে ঘরে, প্রস্তুত হতে ঘরে ঘরে। সমাজবাদকে নিয়ে ইশারা কাফি, সে দানব এখানে বসে আছে। আমার খুব প্রিয় পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষ, আমরা তার নাম জপ করেছিলাম। এই যে আমাদের বসে আছেন আমাদের শ্রদ্ধেয় মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার নাম আমরা স্মরণ করতাম। পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালি হিন্দু তিনি হয়তো এসেছেন ঈশ্বরের। আজকে 1905 সালে পরে এরকম রবীন্দ্রনাথ হয়ে গেলেন। এবারে আমাদের কথা, বিবেকানন্দের কথা আমরা সবাই উচ্চারণ করি, জানি। অনেক মুখস্থ বিরাট শিক্ষাবিদ স্বরূপবাবু বিবেকানন্দ সেই দিন চিকাগো শহরে দাঁড়িয়ে, এখানে মতো জায়গা নয়, যেখানে দাঁড়িয়ে বলেছিলেন সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে সর্বধর্মের জননী স্বরূপা কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে আমি আপনাদের অভিনন্দন জ্ঞাপন করতেছি। বিবেকানন্দ সেদিন বলছেন, পৃথিবীর সমস্ত বিতাড়িত জাতি গোষ্ঠীকে যে দেশ আশ্রয় দান করেছেন, সে দেশের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। বিবেকানন্দ সেদিন বলছে, আমার বাংলার মানুষ বলছেন দাঁড়িয়ে, ভারতবর্ষের প্রান্ত থেকে গৈরিক বস্ত্রধারী সন্ন্যাসী সেদিন আহ্বান করছেন কাফের নয়, সেদিন আহ্বান করছেন হিলেন নয়, সেদিন কাফের আবেদন করছেন পাপি নয়, আবেদন করছেন সীমন্ত বিশ্বের অমৃতস্ব পুত্রঃ অজে ধমানি দিব্যানি পাস্ত্র বিরহ বেতন পুরুষমান্ত আদিত্য বর্ণম তমসা পরস্পর তমেব বিদিক্বাহ মৃত্যুরেতি নান্য পন্থা বিদ্যতে আনায় মৃত্যুকে জয় জয়কার করার পথ নেই, নান্য পন্থা। বলছেন ভারতবর্ষের প্রান্ত থেকে একজন সন্ন্যাসী বিবেকানন্দের আহ্বান। এই বিবেকানন্দের বাণী আপনারা সবাই মুখস্থ রেখেছেন। 1965 সালের আগের বিবেকানন্দের বাণী রচনা এখানে যাদবপুরে সত্যানন্দ দেবায়তনের বইখানা আছে, স্বামী বিবেকানন্দের লেখা বিবেকানন্দের হিন্দু চেতনা, সেই বইতে এখন সব অমিত হয়ে গেছে। আপনারা সবাই ঘরে ঘরে বাংলার বাঙালি, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথায় খুঁজিতে ঈশ্বর, বিবেকের পরে জন সেই জন সেবিত ঈশ্বর মুখস্থ করেছেন। খুব ভালো কথা। বিবেকানন্দ জাহাজে চেপে যাচ্ছেন, একজন পাদ্রী সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছেন। বিবেকানন্দ করজোড়ে গিয়ে বললেন, হিন্দু ধর্মের মহত্ব, হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, হিন্দু ধর্মের বিশ্বজনের আদর্শ তুমি জানো না, কেন শুধু শুধু আমার ধর্ম সম্পর্কে নিন্দা করছেন, সাহিত্য বেশি করে নিন্দা করছেন। বিবেকানন্দ তখন জামার আস্তিনটা পিতালে ঘুরিয়ে নিয়ে বজ্র মুষ্টি ধারণ করলেন, নাকের সামনে গিয়ে বললেন, if you want what more, you will understand
তুমি আর একটিবার আমার ধর্ম সম্পর্কে নিন্দা করো, তোমাকে এক খুশিতে সমুদ্রিত করবো। তাই তো বিবেকানন্দ বলতেই পারতেন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। বিবেকানন্দ বলতেই পারতেন তার গুরুকে যত মত তত মত। বিবেকানন্দ বলতেই পারতেন হাতি চলে বাজারে কুত্তা মুখে রাখবে। বন্ধুগণ, এটা হয় না। তাই বিবেকানন্দ বলতেন is what we want, strength, 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 now we still বিবেকানন্দ বলছেন পলারেশন অনেক হয়ে গেছে। হিন্দুইজম মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট ইট ইজ ফ্যানাটিক। আজকে বাঙালির বিজয় দিবসে আপনাদের সেইটাই স্মরণ করে দেওয়ার জন্য বলছি। তারপরে আজকে আবার এখানে নজরুলের কথা বলেছিলেন, আমাদের এখানে বক্তব্য এবং মাও নজরুলের পাঠ করলেন। সেই নজরুলের কবিতা দিয়ে আমি শেষ করবো বক্তব্য। নজরুল বলছেন, কালো মায়ের পায়ের তলায় দেখে যায় আলোর নাচন। এই নজরুল আবার কবিতা লিখেছেন, হে পার্থ সারথি বাজাও বাজাও তব পাঞ্চজন্য শঙ্খ, ধনুকেরই টঙ্কার হারো হারো, গীতার মন্ত্রে জীবন দানো। কিন্তু বললেন না বাইবেল স্মরণ করিয়ে দেবেন। আজকে যার যেটা এই মঞ্চ থেকে যারা করেছেন স্মরণ করিয়ে দেবেন এই নজরুল বলেননি কোরআনের কথা। এই স্মরণ করিয়ে দেবেন নজরুল বলেছিলেন, গীতার কথা বলেছিলেন। শ্রীমদ ভগবত গীতা পৃথিবীর একটি ইতিহাসের বিস্ময় গ্রন্থ। হাজার হাজার বছর যাবৎ সমস্ত মানব জাতি কল্যাণে নিয়োজিত গ্রন্থ শ্রীমদ ভগবত গীতা। আকাশের মতো উদার আর সেখানে সমুদ্রের মতো গভীর। এই শ্রীমদ ভগবত গীতার কথাই বলেছেন যে শ্রীমদ ভগবত গীতা নিয়ে আজকে আপনারা গৈরিক পতাকা নিয়ে এসেছেন। আমাদের পূর্ব উত্তরসূরিরা লাল পতাকা নিয়ে ইনকিলাব জিন্দাবাদ রাজভাত জিন্দাবাদ বলে স্লোগান দিয়েছেন। তাদের উদ্দেশ্যে বলি ভাই, লাল ঝান্ডা নিয়ে ইনকিলাব নিয়ে আমার দেশ স্বাধীন হয়নি। দেশ স্বাধীন হয়েছে শ্রীমদ ভগবত গীতাকে বুকে আঁকড়ে ধরে। তাই তো আমার রূপরোপণ করেছিলেন ওই আমার ক্ষুদিরাম দেশ। হাসি হাসি করবো ফাঁসি, দেখবে ভারতবাসী একবার বিদায় দাও, আমরা ঘুরে আসি। এই শ্রীমদ ভগবত গীতা নিয়ে 19 শতাব্দীর উচ্চারণে আমার বাংলা ভাইয়ের দামাল সন্তানরা পবিত্র উদ্দেশ্যের মতো প্রমাণ করে দিয়েছিল আমরা বাঙালি, আমরা হিন্দু, আমরা মরিনি, আমরা মরিনি, আমরা মরিনি। তাই নজরুলের এই কবিতাটি যারা এখানে শিক্ষিত মানুষ আছেন, এখানে একজন লড়াকু নেতা আমার খুব ওনার কথাটা পরেই বলবো, পাখার গল্প দিয়ে শেষ করবো দিদিটা। তো আপনাদের উদ্দেশ্যে বলি, নজরুলের এই কবিতাটি কত রহস্য, এর তাৎপর্য বিশ্লেষণ করবেন একটু আপনারা প্রত্যেকে। কি বললেন তিনি? নয়নের মণি বলেছেন আর প্রাণ বলেছেন হিন্দু। এখনই অ্যাক্সিডেন্ট হলো, দেখা করে চোখ দুটো নষ্ট হয়ে গেছে। তাহলে আপনারা আই ব্যাংকে যাবেন, সেখানে চোখ পাওয়া যায়, চিকিৎসা করবেন। যদিও অঙ্গদান করেন আমাদের দুর্বল হিন্দুরা, মুসলিমদের ভাইদের মধ্যে বলছে না আমাদের অঙ্গদান করতে নেই, আমাদের যা দিয়েছেন উপরওয়ালা তা নিয়ে আমরা যাব, আর আমরা সবাই সেই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ব্যবহার করেন। এই নয়নের মণি পাওয়া যাবে। আর যদি দেখেন অ্যাক্সিডেন্টে আমার প্রাণ নেই মানুষটি, তাহলে আপনারা মৃত বলে ঘোষণা করে নিয়ে যাবেন শ্মশানে, কেউ বা নিয়ে যাবেন কবরে। তাই নজরুল কত বড় ভবিষ্যৎ ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। হিন্দু যদি না থাকে ভারতবর্ষে থাকবে না, আর ভারতবর্ষে না থাকলে পৃথিবী থেকে বিশ্ব ভাতৃত্ব মুছে যাবে। ক্ষমা দয়া এগুলো সরকার থাকবে না বিশ্ববাড়িতে। তার বাংলাদেশ তার তাৎপর্য প্রমাণ। তাই ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। তাই হিন্দু বিধান মন্দির, তাই হিন্দু রক্ষী দল,
তাই বিশ্ব হিন্দু পরিষদ, তাই হিন্দু সম্মেলন, তাই হিন্দু সংগঠন, তাই হিন্দু 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 নামে জপ করতে চাই আমি স্বামী প্রেমানন্দের কথা। তাই তো বিবেকানন্দ বলেছেন, আই এম প্রাউড টু কল মাইসেলফ হিন্দু। আমি নিজেকে হিন্দু বলতে গর্ব অনুভব করি। তাই বন্ধুগণ, হিন্দু হিন্দু এই নাম জপ করবেন আপনারা। এই নামের মধ্য দিয়ে আপনার ভিতরে প্রসুপ্ত শক্তির চালন হবে। আপনার খাদ্যকে যে উদ্ভূত হবেন এই নামটির মধ্য দিয়ে। আর এই নামটি উচ্চারণ করলে সঙ্গে সঙ্গে আপনার মধ্যে বিদ্যুৎ প্রবাহ সঞ্চারিত হবে। ভারতবর্ষের যে কোনো প্রান্তের একজন হিন্দু আঘাতপ্রাপ্ত হলে, নিজ সন্তান নিজ আত্মীয় বোধ করলে তবে আপনি হিন্দু। যদি আপনার পায়ের নখে আঘাত লাগে, মাথার চুল পর্যন্ত শিহরণ হবে, তবে আপনি হিন্দু। আর সেই হিন্দুর কথাই বলেছেন আমার কবিগুরু, আমার নজরুল। তাই বন্ধুগণ, যারা নয়নের মণি নিয়ে নাচানাচি করছেন, ওই যে ভোট ভিখারি ভাইরা, আপনাদের উদ্দেশ্যে বলি, নয়নের মণি আমদানি করা যাবে চলে গেলে, কিন্তু প্রাণ যদি চলে যায় আর ফিরে পাওয়া যাবে না। সুতরাং যাই নেব, এই নজরুলের কবিতা দিয়েই বিদায় নিব। তাই আমাদের সামনে আমি যারা এখানে এসছেন, বিজেপি, কংগ্রেস, তৃণমূল, আসুন রাম ঠাকুর, আসুন অনুকূল চন্দ্র, আসুন পূর্ণ ব্রহ্ম, আসুন রামকৃষ্ণ মিশন, আসুন ভারত সেবাশ্রম সংঘ, আসুন আসুন বৈষ্ণব, আসুন শাক্ত শৈব দানপত্র, আসুন ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য, সবাই 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 আসুন। সর্বপ্রথম আমার ভারতবর্ষ, ভারতবর্ষ না থাকলে আপনার কেউ মন্দির মঠ সাধু সন্ন্যাসী কেউ থাকবে না। ওই তো পূর্ববঙ্গে ছিলেন, সবাইকে পালিয়ে আসতে হয়েছিল। সাধু বাবা বলতে গিয়েছিলেন দিব্য জ্ঞান আর কাণ্ড জ্ঞানের কথা। শিবপ্রসাদ রায়ের দিব্য জ্ঞান আর কাণ্ড জ্ঞান। আমাদের আগেও দিব্য জ্ঞান ছিল, এরা ছিল জাতিতে হিন্দু, এদের বেদ ছিল, বেদান্ত ছিল, উপনিষদ ছিল, এদের পরব্রহ্ম ছিল, এরা শাস্ত্রীয় যুদ্ধ দিত, এরা সর্বেশাং মঙ্গলং ভূয়াৎ করেছেন, এরা এখন সৎবিপ্লব করেছেন, এরা বলেছেন এরা সীমন্ত বিশ্বে, এরা বলেছেন বসুধৈব কুটুম্বকম। এত সব জ্ঞান ছিল, কিন্তু কাণ্ড জ্ঞান ছিল না। তাই কাণ্ড জ্ঞানের অভাবে এদেরকে 14 পুরুষের ফাটিয়ে বিকার ছেড়ে শিয়ালপুরের মতো পালিয়ে আসতে হয়েছিল। এখানে টিভি সব বলছিলেন এরা এরা গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, গোয়া ভরা ধান, কণ্ঠ ভরা গান ছিল। এদেশে এসে বলেন যারা, তারা শুধুমাত্র বলতে পারেন না, তারা ভুলে গেলেন আমরা কিসের জন্য পালিয়ে এসেছিলাম। ভিক্ষা ভিক্ষা ভিক্ষা। আজকে বড় বড় ব্যাগ ঝোলা নিয়ে ওই তো বললেন কিছুক্ষণ আগে গরুর মাংস খেয়ে প্রমাণ করছেন। আরে সে বলতে পারলো না, শুয়োরের মাংস একবার খেয়ে দেখো, বলতে পারবেন না তারা। এই বিশ্বাস সময় এসে গেছে। সুতরাং আমি আবার ধন্যবাদ জানাবো তাদেরকে যারা এরকম দাওয়াতি দেবেন, যারা সংখ্যাতত্ত্বের কথা, গণতন্ত্রের কথা বলবেন। তাদের উদ্দেশ্যে বলি ভাই, তিনি তো বললেন না যে আমরা সংখ্যা যেমন বরিষ্ঠ তেমনি আমরা আইএস হবো, আমরা আইপিএস হবো, আমরা বিজ্ঞানের গবেষণা হবো, আমরা লেখাপড়ার হার শিক্ষার হার বাড়িয়ে আমরা ভারতবর্ষের আসনে প্রদর্শন করবো। এ কথা তিনি বললেন না, বললেন সংখ্যা বাড়িয়ে আমরা ইসলামের দাওয়াত দিয়ে ইসলাম ধর্মের প্রবর্তন করবো। আমরা হিন্দু, আমরা বলে গেছি কৌরবরা সংখ্যায় অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল কৌরবরা সংখ্যা।
পাণ্ডবরা সংখ্যায় অনেক কম ছিল, কিন্তু কৌরবদের মধ্যে ছিল রথী মহারথী। পাণ্ডবদের সঙ্গে এত রথী মহারথী ছিল না ভাই। পাণ্ডবদের সঙ্গে ছিল ধর্ম, পাণ্ডবদের সঙ্গে ছিল ভগবান সত্য, তাই তাদের জয় হয়েছিল। ধর্মেতে ভিড়, কর্মেতে ভিড়, উন্নয়নশীল নাই ভয়। ভূমি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। আছে পাঠার গল্প নিয়ে শেষ করবো। আছেন পাঠার বই হবে। পাঠাররা সেদিন খুব স্নান করায়, আর পাঠারের মনে খুব আনন্দ। যারা দিনাজপুর বাড়ি তারা বললায় কালীবাড়িতে যাবেন, দেখবেন 1000 করে পাঠা বলি হয়। এইরকম অনেকের আনন্দ হচ্ছে। এত সাধু বাবা বলছেন আর খুব হত্যারি ভক্তরা বক্তব্য করছেন, এরকম সেদিন তাদের আনন্দ হয়েছিল পাঠাটা। এবার পাঠাটাকে স্নান করিয়ে নিয়ে যাচ্ছেন কালী মন্দিরে, হাত হাত করা থাকে। সেখানে গিয়ে পুরোহিত মন্ত্র উচ্চারণ করছেন, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী প্রভানিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহস্রা নমস্তুতে মাঝে কোট পাঠাবেন। এখন যেমন মন্ত্র সেদিন উচ্চারণ করেছে ডিমান্ড ফর পাকিস্তান ফ্যান্টাস্টিক ননসেন্স মন্ত্র উচ্চারণ করেছে নিকালিং পাকিস্তান সারিতা মারণ ফেব্রুয়ারি। এখন এরকম মন্ত্র উচ্চারণ করছেন জান্নাত কালিয়াচকে, জান্নাতে গঙ্গায়, জান্নাত নদে খালিতে, সেখানে এরকম সব মন্ত্র লেখা আছে। পাঠাটা খুব মনে আনন্দ। আগে পাঠাটা বলি হয়ে গেছে, আর বাকি পাঠাগুলো মনে আনন্দে সেই কাঁঠাল পাতা ধান দুপো খাচ্ছেন, আর নিজেরা পিছনে নিজেরা কাছায় গুটোগুটি করছেন। পাঠারা একবারে বুঝতে পারছেন না তাকে যে বলি দিচ্ছে তার পেছনে কুতোবার। পাঠাটার এই বোধ শক্তিও নেই। আমরা সেই পাঠা ৪৭ সালে ১৫ আগস্ট আমরা হলাম পাঠা, আর তারপরে আমরা নিজেরাই হয়ে গেলাম সিপিএম, আরএসপি, কংগ্রেস, বিজেপি। এখন তো টিএমসি বিজেপি লড়াই মনে আছে কারা? আপনার ঘরের মধ্যে আমার ঘরে ভাই বোনরা মারা যাচ্ছে, এটা নেত্রীরা মরছে না। এই হলাম আমরা পাঠা। গরু তার সজানি চামড়া বহন করে, গরু বুঝতেও পারে না জাবর কাটতে কাটতে চলছে। আমরা সেই আজকে গরুর গাড়ির গরু, আমরা বুঝতে পারছি না আমরা কার চামড়া বহন করছি। তাই আজকে বলছি, মন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে কখনো বন তুলে ফেলা যাবে না ভাই। তাই আপনাদের বিদায় নেব শুধু ভুলে নয়নে জলে কাকুতি মিনতি গানে পূজা নেব না কয়েবার। সংকল্প করিতে হইবে অসুর পরিবার, তবে হবে বিশ্ববাজার বাঁচিবার চিরঅধিকার। দুর্গমতিনী কান্তর মনো দুষ্টতারা লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে হিন্দু বাঙালিরা হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার।